নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই যে ধান চাষ করা হয়েছে। এখানে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয়নি। এখানে সর্ষের খোল, তার সঙ্গে জীবামৃত, যেটা দেশি গরুর গোবর গোমূত্র, তার সাথে মাটি লাগে এবং গুড় এবং ভাতের ফ্যান, অথবা আপনারা যদি ভাতকে সেদ্ধ করে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করতে পারলে, জীবামৃত যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু মাটিতে আপনার প্রচুর পরিমাণে জীবাণুর সংখ্যা বৃদ্ধি পাবে, যাতে করে ফসল তৈরিতে অনেক সুবিধা হবে। বর্তমানে মাটিতে জীবাণু যেহেতু কমে গেছে, তাই জন্য রাসায়নিক অত্যাধিক ব্যবহারের ফলে, তাহলে যদি আমরা চাষকে সঠিকভাবে করতে চাই, মাটিতে জীবাণুর সংখ্যা বাড়াতে হবে। আর জীবাণুর সংখ্যা বাড়ানোর জন্য জীবামৃত ব্যবহার, জৈব সার ব্যবহার, গোবর সার, দেশি গরুর গোবর সার ব্যবহার খুবই প্রয়োজন। আর যদি আমরা এইভাবে চাষ করতে পারি, তাহলে কিন্তু খরচও অনেক কমে যাবে। এবং এতে পোকার জন্য আমি আগ্নেয়াস্ত্র ওষুধটি ঘরে বানিয়েছিলাম। আগ্নেয়াস্ত্র ওষুধ বানাতেও খুব যে বেশি শক্ত ব্যাপার সেটাও নয়। সেটি তৈরি করতে আপনার 10 লিটার যদি গোমূত্র নেন, কিংবা এটা জলেও ব্যবহার করতে পারেন গোমূত্র যদি না থাকে, তার সঙ্গে আপনার 250 গ্রাম তামাক পাতা, 250 গ্রাম কাঁচা লঙ্কা এবং 125 গ্রাম রসুন ব্যবহার করবেন। এগুলিকে যদি আপনারা সমস্ত উপাদানগুলিকে মিশিয়ে রাখবেন, মিশিয়ে আপনারা 1 মাস পর এটা ব্যবহার করতে পারবেন। এই নির্যাসটি 300 ml নির্যাস আপনারা 10 লিটার জলে ব্যবহার করতে পারবেন। এবং যদি প্রয়োজনে এর পরিমাণে বেশি করতে চান, 20 লিটার, তখন উপাদানগুলিও বাড়াতে হবে সেই অনুপাতে। আর যদি 2 দিন বা 48 ঘন্টার মধ্যে ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনাদের এটাকে এই যে উপাদানগুলিকে জলের সঙ্গে কিংবা গোমূত্রের সঙ্গে মিশিয়ে আপনাদের 3 বার, মানে গরম করে, একবার গরম করে ঠান্ডা করবেন, আবার ঠান্ডা হয়ে গেলে আবার গরম করবেন। এইভাবে 3 বার আপনাকে আগুনে হাঁড়িতে গরম করে নিতে হবে উপাদানগুলিকে। তাছাড়া আমি ফেরোমন ট্র্যাপও ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন, মাজরা পোকার জন্য। এবং যদি সঠিক গাছে খাবার থাকে বা মাটিতে যদি সার দেওয়া হয়, তাহলে কিন্তু পোকামাকড় অটোমেটিক কমে যাবে। কারণ আমাদের শরীরে যেমন সঠিক খাবার না থাকলে আমাদের রোগ পোকা অ্যাটাক করে, সেরকমই গাছের যদি আমরা মাটিতে সঠিক খাদ্য না দিই, তাহলেও কিন্তু আমাদের সেই গাছ কমজোরি হবে এবং তাকে রোগ পোকা বেশি অ্যাটাক করবে। এটা আমরা এই চাষ করে বুঝতে পেরেছি এবং অনেক দিন ধরেই জৈব চাষের প্রতি আমরা কাজ করে চলেছি। তার সঙ্গে হিউমিক আপনারা জৈব ভিটামিনও দিতে পারেন, তাতে আপনাদের আরও ভালো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ কত সুন্দর, এবং ঝাড়ও হয়েছে অনেক বেশি মাসকাঠি, দেখুন। এবং গাছের গ্রোথ, পাতা দেখতে পাচ্ছেন। হয়তো অল্প স্বল্প পোকা আছে, কিন্তু তাতে কিছু ক্ষতি হবে না এতে। এবং আমাদের এই ফসলের গুণগত মান অনেক ভালো, এবং আমরা যা গ্রহণ করলে আমাদের শরীর সুস্থ থাকবে। বর্তমানে বেশিরভাগ রাসায়নিক স্প্রে এবং মাটিতে বিভিন্ন রকম বিষ দানা ব্যবহার করা হয়, যাতে তার প্রভাব কিন্তু আমাদের ফসলের মধ্যে আসছে, এবং মানব জাতির অনেক রোগও হচ্ছে। তাই জন্যই এই প্রথাগুলো আপনারা কাজে লাগান এবং জৈব কৃষিকাজের দিকে এগিয়ে আসুন। মাটি বাঁচান। মাটি বাঁচলে আমাদের ভবিষ্যৎও ভালো থাকবে, পরবর্তী প্রজন্ম কিন্তু রোগমুক্ত এবং শান্তিতে বসবাস করতে পারবে। বর্তমানে প্রত্যেক সেকেন্ডে 1 একর মাটি আমরা ধ্বংস করে ফেলছি। তাই দেশি গরুর গোবর গোমূত্র মাটিতে ব্যবহার করুন। তার সাথে আপনারা খোল দিন, জৈব খোল। ধঞ্চে চাষ করতে পারেন মাটিতে, তাহলে আরও আপনার জৈব উপাদান মাটিতে বেড়ে যাবে। নমস্কার। অবশ্যই আপনারা ভিডিওটি লাইক, শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে জৈব কৃষিকাজ এবং মাটি বাঁচান, মাটির উর্বরতা শক্তির দিকে মানুষ এগিয়ে আসে।